আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের ওজিফা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রোজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। আব্দুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহর জিকিরের আমলটির কথা বললেন। তিরমিজি শরীফ হাদিস নং 3375। অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নং হাদিসের বর্ণনায় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি ফরমালেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় দর্শক, তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনায় আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম? তখন সাহাবারা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দর্শক, এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, নম্বর 1, জিকির হলো সর্বোত্তম আমল। নম্বর 2, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। নম্বর 3, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। নম্বর 4, জিকির করা স্বর্ণরূপ দান করার চাইতেও উত্তম। নম্বর 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হল বুখারী শরীফের 6408 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরেরত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিরেরত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বললেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবেন, যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা দেখত তবে তারা কি করত? তারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দিবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি।
তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? তারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে উপনিবেশকারী বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 থেকে 42 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা, কোন সেই 3টি জিকির যে জিকিরগুলিতে আছে দুজাহানের খাজানা। কোন জিকিরগুলো করবেন? সর্বপ্রথম জিকিরটি হলো নম্বর 1, তিরমিজি শরীফের 3590 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায়, তাই একটা রিয়াও নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো তিরমিজি শরীফের 3592 নং হাদিসের বর্ণনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। তারপরে প্রিয় দর্শক, তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, অভাব দূর হয়ে গায়ে শক্তি হবে। যেমন সূরা হুদের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। এই জিকির দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে। যেমন সূরা রাদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সূরা ফজরের সুখবর দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই প্রিয় দর্শক, এই 3টি জিকির অর্থাৎ নম্বর 1 লা ইলাহা ইল্লাল্লাহ, নম্বর 2 আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, নম্বর 3 ইস্তেগফার, এগুলোকে অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।